কারণ ইয়া থাকছে গিয়া যে ফ্যামিলি আছে, যে কোন একটা ফ্যামিলি আছে, কোন ফ্যামিলি যদি তাকে বিলকুল নমাজ নাই, সাইয়া দেখবাই বাড়ির মধ্যে তেমন সৌন্দর্যতা নাই, বাড়ির মধ্যে পরিষ্কারতা নাই, বাড়ির মধ্যে লেফটিন প্রস্রাবাল যেগুলা আছে, পায়খানাগর প্রস্রাব যেগুলা আছে, এগুলার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাও তেমন নাই। যে বাড়ির মধ্যে নমাজ আছে এই বাড়ি দেখবা পরিষ্কার থাকবো, তার নিজেও পরিষ্কার থাকবা, ঘরটাও সুন্দর থাকবো, বাড়ির সব কিছু সুন্দর থাকবো, পবিত্রতা থাকবো। কারণ নমাজি হলে পবিত্রতা অর্জন করা লাগে। যদি মাত কথা শিখায়, যার জন্য হযরতে ওমর এইভাবে প্রকাশ্যভাবে কইলা, একবারে তুমি তান এই ধরনের বাচ্চান লইয়া মসজিদের মধ্যে আসিও না। আবার কইলা হযরতে ওমর একদিন নসিহত করলা, আমি ওমরে তোমাদের জন্য হুকুম দিয়ার, তুমি তার নিজ সন্তান অকলরে দড়ি দড়ি হাতের মধ্যে দড়ি লইয়া মসজিদের মধ্যে যাওয়া শিখাও। যাইতে যাইতে তার আদত হইব, মসজিদর লাগি তার মায়া হইব, তোমার সন্তান মসজিদের দিকে অগ্রসর হইব, মসজিদের প্রতি মহব্বত বৈধ হইব, তারে মসজিদে যাওয়া খান তুমি শিখাও। ছোট থাকতে যদি তারে গানের দিকে নেওয়া আরম্ভ করো, ওটা তার লাগে আদত হয়ে যাব। যার কারণে বিশেষ করে আপনার নিজের সন্তানাদিরে মসজিদের জন্য আদেশ করকার। প্রত্যেক মা এবং বাবা ঘরের মধ্যে মেয়ে সন্তান যারা আছেন, মায় ঘরের মেয়ে সন্তান ডে নমাজের জন্য তাকিদ দেখা, সুন্দর করিয়া উন্না পরিধান করা শিখাকা, মেয়েটারে ছোট থাকতে শরম শিখাকা, মেয়েটারে পর্দার ভিতরে রাখা ছোট্ট থাকতে। আর ছেলেরে মসজিদের দিকে প্রত্যেক গার্জেন হলে আমরা মসজিদের দিকে সব সময় তারারে আদেশ করতাম। মসজিদের লাগে মায়া হইতো, যাইতে যাইতে নামাজ পড়তে পড়তে তারা একটা আদত হয়ে যাব গিয়া। কারণ ইয়া থাকছে গিয়া যে ফ্যামিলি আছে, যে কোন একটা ফ্যামিলি আছে, কোন ফ্যামিলি যদি তাকে বিলকুল নমাজ নাই, সাইয়া দেখবাই বাড়ির মধ্যে তেমন সৌন্দর্যতা নাই, বাড়ির মধ্যে পরিষ্কারতা নাই, বাড়ির মধ্যে লেফটিন প্রস্রাবাল যেগুলা আছে, পায়খানাগর প্রস্রাব যেগুলা আছে, এগুলার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাও তেমন নাই। যে বাড়ির মধ্যে নমাজ আছে এই বাড়ি দেখবা পরিষ্কার থাকবো, তার নিজেও পরিষ্কার থাকবা, ঘরটাও সুন্দর থাকবো, বাড়ির সব কিছু সুন্দর থাকবো, পবিত্রতা থাকবো। কারণ নমাজি হলে পবিত্রতা অর্জন করা লাগে। আল্লাহর রাসূলে ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ইয়া থাকছে গে ঈমানের অর্ধেক, ঈমানের এক অঙ্গ। পাক হালতে থাকা এটা ঈমানের অঙ্গ। যার কারণে নমাজ মানুষে যদি পড়া আরম্ভ করিলা, যে ফ্যামিলির যে বাড়িতে নমাজ থাকবো, অটোমেটিক সেই বাড়ির অটোমেটিক সৌন্দর্যতা বাসি যায়। নমাজ পড়লে বাড়ির মধ্যে শান্তি থাকে, মানুষের মধ্যে মায়া মহব্বত মিল থাকে। নমাজ পড়লে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া থাকে। এর জন্য নমাজ যদি থাকে না, বাড়ির মধ্যে কোনো সৌন্দর্যতা থাকে না। এটা যাচাই করি দেখবা। কারণ নমাজি বাড়িত গেলেও ফসরাওয়া লেখান ফাঁকা দি পারছি না, বাঁশ দিয়ে সুন্দর করে বানাইল থাকবো, ডেলাও থাকবো, টিস্যুও থাকবো, পানির ব্যবস্থাও থাকবো। আর ইলাও আছে কোনো ফসরাবার ঠিক নাই, ফাত্তর দুগু গুয়ার আর্থ হলে বিছাইয়া থোয়া ইলা আছে না মাঝে মধ্যে ভাইবা। কারণ এই বাড়ি হুজ খবরও নাই। কারণ ইয়া থাকছে গিয়া ফসরাব খোলা ময়দানও করতে না, একটা ব্যতিক্রম মারাত্মক হয়ে গেছে। মাসলা হইল গিয়ে আমরা কিতাব পাইছি, ফেকার কিতাব, আপনি আরো ময়দানও গেছেন, কোনো কিচ্ছু সামনে নাই, একটা কুটিওয়ালা সামনে খাড়া করিয়া প্রস্রাব করতে সময় খোলা ময়দান করলে কি হয় বলে শয়তানে দেখে, তারা হাসি ঠাট্টা করে। যার কারণে খোলা ময়দানও প্রস্রাব করতা না, কোনো জঙ্গল সামনে কিচ্ছুর আড়ালে গিয়ে প্রস্রাব করতা। যার কারণে কুচ্ছু কুটিয়েগুওয়ালা ছাত্রীগু সামনে গাড়িয়া, যার কারণে প্রস্রাবখানা যেখান বাঁশ দিও বালা, তরজা দিও বালা, রাং দিও বলে বানাইলে ইকানো দেখতে একটা মোটামুটি বালা থাকতো, তর্জ তরিকা এখান সুন্দর থাকতো। পায়খানা ঘর অনেক বাড়িতে আছে, এই ঘর যেখান আছে ফাক্কা দিয়ে আমরা গরিব মানুষ বানাইতাম পারছি না। তবে কত টাকা খরচ করি, আর আমরা মুসলমান জাতি হইয়া দেখা যায় কোনো বাড়িতে এমনি বেড়া আছে, কিন্তু উপরে কোনো চালর সিস্টেম নাই। প্রায় জায়গা পোলা দেখা যায় চালর সিস্টেম নাই। পায়খানার যাওয়ার পরে মানুষের শরীরের অঙ্গত থাকি কাপড় বেশি সরাইতে লাগে, যার কারণে শয়তানে বেশিরভাগ হাসি ঠাট্টা করে। এর লাগি উপরে আপনার আমার কি থাকতো বলে সানিও থাকতো। আরেকটা জিনিস আমরা মুসলমানের মধ্যে বড় কম, আমরা মুসলমান হইয়া সেই সুন্নতরে পালন করি না। হাম্মাম খানার কোনো সিস্টেম নাই। ইংলিশে যেমন বাথরুম হয়,
হাম্মাম খানা কাপড় যেখানো পরিধান করা হয়, বদলানি হয় কাপড় যে জায়গায় যে ঘরের মধ্যে মানে গোসল করা হয়। আমরা টাকা পয়সা নাই, গরিব মানুষ, পুষ্করিণীর পারো মুসলমান হিসাবে আমরা একটা হাম্মাম খানা বানাইতাম, মোটার মধ্যে আমরা কাপড় পরিধান মা বোন হলে করতাম। নিজে করক্কা শূন্যতা দায় হইল। অসংখ্য মুসলমানদের বাড়ির মধ্যে দেখা যায় হাম্মাম খানার ব্যবস্থা নাই। ধনী যারা টাকা পয়সা আছে বানাই দিছি, বলা নাই ধনী বানাই দিছি, টাকা আল্লাহ দিছিল বালা করে সাওয়ার উয়ার লাগাই দিছি। আমি গরিব গুড়ের মাতি আর এমনি আমরা 70 টাকা উড়াই না খাইয়ার উড়াইয়া মুলিবাস 5টা লইতে 100 টাকা লাগবে, 10টা মুলিবাস লাগবে। আইয়ের ফুসকুরিনীর ভাড়া যদি ওলা বেড়া দিয়ে এখন বানাইলাই, মা বই নকলে গোসল করলা, ই জিম্মাদার দায়িত্বশীল খেয়ে বলে গড়র স্বামী যে স্বামী হইলা জিম্মাদার, স্বামী গুণাগার হইবা। গরস্তি যদি আওর ময়দান গিয়া ফুসকুরিনীর ভাড়া কোনো উঠা বেড়া নাই, অনগিয়া তার কিতা খড্ডা কাপড় পরিবর্তন খড্ডা, এটার গুণাগার হইবা, জিম্মাদার হইলা মেন স্বামী যে থাইন গুণাগার হইবা। এর লাগি এটার ব্যাপারে আমরা মুসলমান সচেতন হইতাম। আমরা মুসলমানের মধ্যে কয়েকটা জিনিস মুসলমানের মধ্যে থাকতো, কিন্তু এগুলা অন্য ধর্মের মানুষে অন্য জাতিরা লইয়া গেছেন গে বাবা, দুঃখ লাগে। যেমন দেখুন 1 নম্বরে থাকছে গিয়া আমরার মুসলমানের জন্য বাড়ি আড়াল দেওয়া, আউটা দেওয়া। এটা অনেক মুসলমান বাড়িত নাই, কিন্তু হিন্দু বাড়ি খ্রিস্টানের বাড়ি আছে, মণিপুরি বাড়ি তো দেখবা আউটা আছে না। আমরা মুসলমানের বাড়িত নাই। আচ্ছা গাছপালা হয়ে গেছে, কিছু আওয়াজ লাগছে না, গা ঠিকান তো আউটা লাগবোই না, লাগবো। যার কারণে বিশেষ করিয়া 2 নম্বরে থাকছে কি আমরা মুসলমান সকলের বাড়ির মধ্যে ফুল লাগাইলে বালা, সুগন্ধময় ফুল লাগাইতা, বাড়ির মধ্যে সুন্দর করিয়া বাড়িও সাজাইবার চেষ্টা করতা। আমরার অসংখ্য মুসলমানের বাড়ির মধ্যে কোনো ফুলের ব্যবস্থা নাই। এখন হিন্দু বাড়ির তো গেলে খালি ফুল গাছ আর ফুল গাছ। আসেনি মুসলমানের বাড়িতে ফুল? জি নাই, তা বিলকুল নাই। আমরা খালি চাই মুখ কোনো গাছ রুইয়া নি লাকড়ি বানানি যায়, ওলা রানী। আমরা খালি গাছ হইতো আর লাকড়ি হইতো, খালি ফসল ধরতো, ওলা রানী। ফুল লাগাইলে জায়গা জুড়িলাইনি, জি না। 3 নম্বরে থাকছে গিয়ে দুনা জ্বালানি। দুনাইগু একগুড়ে মনে করেন মনে খালি মরা বাড়ি জ্বালাইন মনে করেন, জি না, মরা বাড়িত না। দুনাইগু যদি প্রতিদিন কোনো বাড়ির মানুষে সন্ধ্যার বেলা জ্বালায়, হিন্দু মানুষ যারা আছেন সনাতন ধর্মের মানুষে প্রতিদিন সন্ধ্যার বেলা দুনা জ্বালায়, এর লাগি হিন্দু মানুষরে জিন্নাতে বেশ আক্রমণ করতে পারে না। হিন্দু বাড়িন তো জিন্নাত বেশি যাইতে পারে না। জিন্নাতর বয়তলর বিভিন্ন ধরনের দোষ যেটা আছে আসরাত, এটা খাটি যায় যদি কোনো বাড়ির দায়মি হিসাবে যদি মানে দুনা জ্বালানি হয়। আমরা মুসলমান হইয়া দুনা জ্বালাই না। দুনার সামনে আগরবাতি খুশবুদার জিনিস মাগরিব রক্তও জ্বালাই আর না। আমরা ফজরের পরেও বালা জ্বালাই আর না, ফজরে ফারসুন না মাগরিব রক্ত। মুসলমানের বাড়ির মধ্যে কোনো সুগন্ধ নাই, কিন্তু দেখা যায় আমরা কোনো ওলি আল্লাহর মাজার যাইতে সারা আগরবাতি লইয়া যাই গিয়া। হিনু যাইতে সময় 1 বুন্দা লইয়া যায় সারা দৌড়াইলাই গিয়া। আমি না করিয়ার না, হিনু জ্বালাইতে পারবাই। অলি আল্লাহর মাজারও খুশবুদার খরতা দুফকাঠি জ্বালাইতা, 1টা 2টা গিয়া জ্বালাইছো জ্বালাইতাই, কিন্তু হন নিয়ে 1 বুন্দা একলগে 1 পকেট, আর বাড়িতে 1 দিনও না। যার কারণে আমরা যেন ও ধরনের যেন আমরা ভুল করি, আর মুসলমানের বাড়ির যেটা থাকতো এটা আমরা ছাড়ি দিছি, ছাড়িয়া অন্য জাতিরে আমরা দিলাইছি। আমরা মুসলমান হইত থাকি থাকতো মুসলমান সমাজ আমরা বহুত পিছনে সরি গেছি, বহুত পিছনে পড়ি গেছি বাবা। এর কারণে আমরা মুসলমান জমিনের মধ্যে কষ্ট পাইয়ার। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়ার। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম। যাতা ইয়াউমিন, একদিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযুস সিয়াব, আচানক একজন ব্যক্তি আমাদের সম্মুখে রাসূলের সম্মুখে আসছেন। এমন একজন ব্যক্তি শাদীদু বিয়াযুস সিয়াব, তান ফরনের কাপড়টা খুব বেশি সাদা। শাদীদু সাওয়াদি শারি, মাথার চুলটা খুব বেশি খালা। লা ইউরা আলাইহি আসারুস সফরে, তার মধ্যে কোনো সফরের আলামত নাই। উমর ইবনুল খাত্তাবে কইতরা, খাত্তাবর বেটা উমরে কইতরা,
একদিন আমি আল্লাহর রসুলের খেদমত ছিলাম, আমরা কয়েকজন, হঠাৎ একজন রসুলুল্লাহর সামনে এক মানুষ আসছেন, তার শরীরের কাপড়টা সাদা, খুব সাদা কইছেন কিতাব হাদিস, আর মাথার চুলটা খুব গালা, এনরে আমরা কেউ চিনছি না। আর টান বা সাইতে বোঝা যায় কোনো সফরের আলামত নাই, মানে কাপড়টা খুব সুন্দর পরিষ্কার। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরার মধ্যে তাকে কেউ পরিচয় পাইছি না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তক এই ব্যক্তি আল্লাহর রাসূলের সম্মুখে এমন ভাবে বসছেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, এমন ভাবে তান বসছেন রাসূলুল্লাহর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া, আর দুইখান হাত এইভাবে জানু মোবারকর উপরে তান নিজে রাখলাম। দুখান হাত জানুর উপরে রাখছেন আর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া, এর অর্থ হইল গিয়ে নমাজের তরিকায় আদবর সহিত বসছেন। ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, আর দুখান হাত হাঁটুর উপরে রাখছেন। আবার জানাইলা ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমার ইসলাম সম্পর্কে আপনি আমারে খবর দিন চান। একবার তুরা আগে দিয়ে ইউকা জাগো ইতরা না, ও সাইড থেকে একটু তুরা আগে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا, মানে রাসূলুল্লাহর সামনে ওই ব্যক্তি হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া অত সুন্দরভাবে বসছেন। বসিয়া আল্লাহর রসুলটে কইতরা কালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমার ইসলাম সম্পর্কে আপনি আমারে খবর দেন, জানাক্কা। তখন নবীজি উত্তর দিলাম কালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আর আখেরি জবানার নবীরে নবী বলিয়া মানার নাম হইল গিয়ে ঈমান। ওটাও ঈমান নানি, আল্লাহর সারায় মানো, সব জাতীয় মানো, নবী না মানলে আর ঈমানদার হইতে পারবান বলে জি না। এর বাদে আবার রাসূলুল্লাহ ফরমান ও তুকিমাস সালাতাত মাকতুবাতা, তুমি কি করিও, তুমি তান সময় মতো নমাজটারে তুমি তান আদায় করি রাইও। নমাজটা সময় মতো আদায় করা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়। এখন একটা প্রশ্ন জাগে বাবা, নমাজ সম্পর্কে আমার হইছে গতিকে হইয়ার, নমাজ একটা ইবাদত, যে ইবাদত ইয়া থাকছে গে উচ্চ পর্যায়ের ইবাদত, সবচাইতে আওলা ইবাদত। এই ইবাদতের দ্বারা কম সময় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, কম সময়ে এই ইবাদতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় নমাজ দ্বারা। অন্য আপনারা যারা আছেন খেয়রর আওলাদ বড় হয়ে গেছেন, খেয়রর বাতি যায় না আছেন, বাতি যায় যদি আপনার কাছে দুষ করে, আওলাদে দুষ করে, বিচারি হলে কইবা তোমার বাহর ভাওত ধরি খুশ করো, কইবাই না না কইছে। যখন কোনো আওলাদ ভাওত পড়ি যাব, ছেলের বউ ভাওত পড়ি যাব, বাতিজা ভাওত পড়ি যাব, ছাত্র মেসাবর ভাওত পড়ি যাব, মেসাব খুশ হয়ে যাবে না, কইবার আর নাই ভাওত পড়ি গেছে, ছোট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক বান্দা বান্দিরা যদি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে যখন পড়িয়া সজদা দিলায়, তার সম্মানী মাথাটারে আল্লাহর কুদরতের পায়ের মধ্যে লাগাইলাই না লাগতো না, তখন জানিয়া রাখবা আল্লাহর জাত সেই বান্দার উপরে অতি সহজে আল্লাহর জাত বড় খুশ হয়ে যান। সুবহানাল্লাহ, বড় জলদি খুশ হয় যখন সজদাত পড়ি যায় কোনো মানুষ, আল্লাহ বড় খুশ হন তার উপরে। এর লাগি নামাজ এবাদতে কম সময় আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর সন্তুষ্টিতা লাভ করা যায়। এই লাগে হইল গিয়া সবচাকি হইল গিয়া আসল ইবাদতের মধ্যে হইল গিয়া নামাজ। এখন নামাজ পড়েন মুমিনেও পড়েন, মুনাফিকেও পড়েন, বুঝাইছেন? মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। মুনাফিক কইতে সময় কোরআন শরীফ একটা সূরাও আছে, কোরআন শরীফের মধ্যে 3টা সূরা আছে 3 গুরুর শানো। মানুষ হইলা গিয়া 3 প্রকার, এক গুরু হইলা গিয়া মুমিন, আর এক গুরু মুনাফিক, আর এক গুরু হইলা গিয়া কাফের।
বুঝছেন তো আপনারা? যার কারণে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে মুমিন, একটা সূরা আছে কাফিরুন, আর একটা সূরা আছে বলে সূরা মুনাফিকুন। তিনটা সূরা আছে কোরআন আল কারীমের মধ্যে, যার জন্য তিন গুরুর শানও তিনটা সূরা নাজিল হইছে, তিন জায়গা আলোচনা হইছে। এখন মুমিনের নমাজ একরকম, মুনাফিকের নমাজ অন্যরকম। মুনাফিকের নমাজ পড়িব কিন্তু গুনার কাজ করব, আর মুমিনে নমাজ পড়িব আর গুনার কাজ যাইতো নাই, তার নমাজে তারে গুনার তাকি বাঁচাই লাইব। মুনাফিক এখন কিলা চিনা যায়? মুনাফিক সম্পর্কে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, আহলে আরবের মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজির সম্মুখে গিয়া অনেক সময় ভালো ভালো কথা কইতা, কিন্তু সামনের থাকি সরিয়া গিয়া খালি সমালোচনা করতাম। সামনে যাইতা বালাই দেখাইতা, সরিয়া গিয়া সমালোচনা। এটা আমরার দেশও আছে। মসজিদর মেসাব রে গিয়া কইলাম, মেসাব বালা আসুন, ইয়া আল্লাহ আপনার ফলাইতে ওলা ভাল লাগে, বুঝতেছি আপনি এক মেসাব আইসুন দেওয়ার সাইও ছুটি লইও না, বিদায় উদায় লইও না, ইলা মা তাইলেন আপনি উভাইছি আমরা এক মেসাব সরিয়া গিয়া কইব আল্লাহ ইয়া আন্দু এক মেসাব ও সরিয়া গিয়েও সমালোচনা। ও বাড়ি যাইবা চাষা বালা আসন নিউ চাউল খাইবার লাগ কুটুমালা লাগাইব এঠায়, আর সরিয়া গিয়া কইব দুনিয়ার আন্ডু বা সব থেকে বেতমি। এই ধরনের যে সামনে বালাই সরিয়া গিয়া সমালোচনা, এটা হইল গিয়া নবীজির জমানাতে এক গুরু আসলা, তারা নবীজির সামনে আসে আল্লাহর প্রশংসা করতো, ওই যে আল্লাহ ঠিক আছেন আপনিও ঠিক আছেন, আর সরিয়া গিয়াও খালি বিরোধিতা করতো। আল্লাহ এর শান আয়াত নাজিল করে দিছেন প্রকাশ্য করিয়া, তাদের রে আল্লাহর যাতে নির্ধারিত করিয়া দিলাইছেন, পরিষ্কার করিয়া আলোক করিয়া দিলাইছেন নবী। আপনি বুঝছেন না, চিনছেন না, আপনার সঙ্গে এক শ্রেণীর মানুষের আসিয়া ভালো ভালো কথা কন, সরিয়া গিয়া সমালোচনা করন। কিতা তারা কন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক গুরু মানুষ আপনার কাছে আইবা, আইয়া কইবা তারা আল্লাহরে মানছন, ইমান আনছন, আল্লাহ মানি, কিন্তু হালেকে এরা মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। বলে এরা কিতাব কিতা করব নবী জানিয়া রাখেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। নবী তারা দাওয়া করব, তারা দাবি করব, তারা এমন এক কাজ করব কিন্তু তারা বালাই দাবি করব, কিন্তু তারা কোনো সময় বালা কাম করতো নাই, বালাই তাদের মধ্যে পাওয়া যাইতো নাই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের মধ্যে এমন একটা বেমার হইব যে বেমারটা কমতো নাই, দিনে দিনে খালি বাড়িব। খানো বেমার হইব, ফি কুলুবিহিম মারাদুন, কলব একটা বেমার হইব, এই বেমার কমতো নাই, খালি বাড়িব। কিতা বেমার? এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, দেখলাম এমন বেমার, এক নম্বর হইল মানুষের বালাই কোনো সময় সে দেখতে পারতো নাই। অমুকে গাড়ি লই লাইছন, বালা চলে যাইত্রা, এটা বালা লাগতো নাই। অমুকে বালা খাই লাইত্রা, চলি যাইত্রা, ভালো লাগতো নাই। অমুকের মেয়ে ভালো একটা জায়গাত বিবাহ হয়ে যার, চাইব খালি কিলা বাঙ্গানি দিয়া বন্ধ করা যায়। অমুকর ছেলে ভালো জায়গাত গিয়া বিবাহ করিলার কিভাবে তারে নষ্ট করা যায়। এইভাবে জীবনে কোনো দিন মানুষের বালাই দেখতে পারতো না। ই বেমারটা তার দিলর মধ্যে কলবই যাইব গিয়া। আসেন না নাইতা বেমার? মসজিদের মেসাব কয়েকদিন গেলে চাইবা বলে এই জড় করলি তো সরানি যায় দি। হ্যাঁ, ই কমিটি এইটা বালা চালাইটা, কমিটিটা কিলা বাঙ্গা যায়নি। একটা বেমার থাকবো, অমুকর হুয়া বালা চলি যার, অমুক বালা চলি যার, অমুকর হুড়ি গো বালা জায়গাত বিয়া দিলাম, বালাই দেখা মাত্র বেমার শুরু হইব, খালি কিলা খালি ফসাদ লাগাইতে চাইব। এই বেমার যেটা আছে, ও বেমার কমতো নয়, বরং দিনে দিনে খালি আর বাড়িব। এমন বেমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এরা সম্পর্কে আবার কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আবার উল্লেখ করছেন। মুনাফিক কারে কয় দেখো বাবা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। হে নবী, আপনি জানিয়া রাখেন, আপনি চিনিয়া রাখেন, এরা এক শ্রেণীর মানুষ, এরা নমাজ পড়তে সময় নমাজের মধ্যে বড় কাহিলিয়তের সহিত তারা খাড়া হইব। নমাজ পড়তে সময় বড় অলস্যতার সহিত নমাজ পড়িব। জানিয়া রাখবা নবী, এরা কিন্তু মুমিনি নমাজ পড়ের না, এরা মুমিন না, এরা হইলা গিয়া মুনাফিক। এর লাগে মুনাফিকে নমাজ পড়ব, তোহারিমা দেখবা ছুটি যার
মুনাফিকে নমাজ পড়ব ফাও এখান বেখা এখান সুজা এখানোর উপরে বর করব মাথাওয়ালা বেখা করি লইব ফাতারে খালি চাইব কোন সুরত নমাজ নি শেষ করা যায় নমাজ শেষ করিয়া মসজিদ থাকি বাইরে আর চিন্তা ধারণা করব বুঝাইছেন মা তিলা বেমারি আখতা পাই লিতা পারো দেখবা হাও এখান বেখা কোনো সুরত এখান সুজা এখান বেখা এখানেও সব বর দেওয়া দুই এখানে বর দিতে বুড়া লাগে বুঝাইছেন তহরি মা ওইটা সুন্দর করি যেন ওলা বান দিতা ইটা না ও কোনো সুরত ছাড়া বুঝাইছেন এর বাদেও ফাতারে চাওয়া চাবিও আছে এর বাদে চাইবাল কোনো সুরজ মেসাবে লম্বা কিরাত করলেও দরবার বুঝাইছেন ও ধরনের যেন অলস্যতার সহিত কাহিলিয়তর সহিত নমাজ পড়ব ইটা নমাজ আল্লাহর দরবার কবুল নাই সেও কিন্তু নমাজ পড়ব নবীজি কইত্রা আল্লাহ কইস এই কাহিলিয়তের সহিত নমাজ পড়নেওয়ালা অলস্যতার সহিত নমাজ পড়নেওয়ালা এরারে আল্লাহ মুনাফিক কইস আরেক জায়গায় আবার আল্লাহ মুনাফিক সম্পর্কে কইছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মুনাফিক এমন একজন ব্যক্তি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ মুনাফিক সম্পর্কে কইছেন এক মুনাফিক আরেক মুনাফিকর লাগি মানে সম্পর্ক থাকবো একটা আরেকটার লাগি মিল থাকবো এর লাগি যাচাই করিয়া দেখবা গ্রামের বালা মানুষ যারা আছেন বা যে কোনো জায়গাত বালা মানুষের লাগি একটা সম্পর্ক থাকে কারণ সে চাইব কোনো বালা মানুষের লাগি চললে জীবনে আমার ফায়দা হইব আর 1% মানুষ আছেন বেজাল লাগানেওয়ালা জমিন এরা দেখবা বাজারও গেলেও মিল রাস্তাত গেলেও মিল এরাও দেখবা সম্পর্ক চলাফিরাও আছে কারণ বেজালে তারা সম্পর্ক মায়া মহব্বত তারার পয়দা হয়ে যায় কারণ বালা মানুষের লগে গিয়া ফাজিল এখান মাতিলেই মানুষে আমল দিত নাই ও কইতে একজন আর একজন লাই সম্পর্ক বা'দুহুমা আলা বা'দ আর ইয়া'মুরুনা বিল মুনকার হুকুম করব খালি মানুষরে বাদ হতে ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ বালা খাম তাকি বাসাইয়া রাখবো মানুষরে গুড়াই লাইব সে হইল গিয়া মুনাফিক কত আয়াত আইছে কোরআন শরীফ খালি মুনাফিক সম্পর্কে এরাও কিন্তু ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম মোট বড় তাদের শক্ত থাকবো মোট শক্ত মানে বুঝছন্নি মানে মসজিদের চান্দা পড়ব ওয়াজর চান্দা পড়ব কোনো সময় ঈদগার চান্দা পড়লো 200 টাকা 300 টাকা কোনো সময় মেসা বকজনে আশা করি 12 গিয়া বলে অমুক মানুষ দেখার টাকা পয়সা আছে যাই 500 টাকা পাইতাম পারি মসজিদের স্বার্থে বা মাদ্রাসার স্বার্থে গিয়ালে দেখবা বেটার মুঠ বড় শর্ত কোনো সুরত 50 দিয়া বিদায় দিব বা 100 টাকা দিব বুঝাইছেন মা ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুট্টিটা বড় শক্ত থাকবো টাইট থাকবো দন আছে কিন্তু আল্লাহর রাস্তা দিতে সময় জানো মায়ের বড় আর বালা রাস্তাত মানুষরে আগুয়া দিত না বাধা দিব আর বাদ রাস্তার দিকে আগুয়া দিব ওটা হইল এদের খাসিয়ত এর লাগি এরাও কিন্তু নামাজ পড়বা আর মুমিনেও নামাজ পড়বা মুমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হইয়া থাকছে গে অন্যরকম এর জন্য এটা আপনারা নিজে যাচাই করবা কোনো সময় কইতা পারেন বলে আলিম উলামা লেখেন মানুষের নমাজ পড়লে খাসলত পরিবর্তন হয় নমাজ পড়লে মানুষের জীবন সুন্দর হয় নমাজ পড়লে মানুষ পরিবর্তন হয় নমাজ পড়লে গুনার খাম থাকি বাসে আমরার গ্রাম অমুক জিপিত দেখলাম মানুষে বড় নমাজ পড়ে জাগার আইল টেলে নমাজ পড়ে বিবাহের বাঙ্গানি দে নমাজ পড়ে খালি দরবার করে বাবা জানিয়া রাখবা তার নমাজে এখনো পর্যন্ত গুনার থাকি বাঁচাইতে পারে না কারণ নমাজটা মুমিনি নমাজ নাই আর এই নমাজটা আল্লাহকে ওয়াস্তে খুলুসিয়তের সহিত আল্লাহর ওয়াস্তে সেই নমাজ নাই এটা দেখানির নমাজ নমাজ পড়িব মানুষে কইবা নমাজি নমাজ পড়িব মানুষে আমারে প্রেসিডেন্ট বানাইবা মানুষে আমারে বালা কইবা নমাজ পড়িব ঠকাইবার জন্য এইভাবে মানুষে তার জীবনের মধ্যে নমাজ পড়িব এই নমাজে তারে কোনোদিন গুনার কাছ থাকি বাঁচাইতে পারত না এর লাগে মুমিনেও নমাজ পড়ন আর মুনাফিকেও আবার নমাজ পড়ন নমাজের আগে আমরা কি করি নমাজের আগে হইল গিয়া গোসল না বলে গোসল শর্ত নি বলে যদি নাপাক ওই যায় আগে কইছিলাম যে 3টা কারণে বাড়িতে ফেরেশতা যাই না লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবন ও ঘর ও বাড়িতে ফেরেশতা যাই না ও ঘর যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো আছে আল্লাহকে ওয়াস্তে কিছু কিছু বাড়িতে তো গুড়ার ছবি বাইর ছবি বাফর ছবি ওটা আলমিরাত তৈন লাগাইয়া দেখছি কিছু কিছু বাড়িতে সবুত পড়ে
ইটা অ্যালবামও লুকাইয়া রাখক, প্রকাশ্যভাবে সামনে না। 2 নম্বরে আয়াত আসছে গিয়া বলে কুকুর, কুকুর তো ভালা জায়েজ আছে, না জায়েজ না, প্রয়োজন যদি হয় ভালক কোয়া, নতুবা কুকুর ভালই না জানি কুকুরের মধ্যে বেশ কম আছে জিন নক্তাতান 2টা চকুর দ্বারা আর ফুটা দেখবা এই কুকুরটা নিমক হারাম, মুখ ফুড়া যেগু কুকুর ইগু বড় নিমক হারাম, ইতা কুকুর ভালিবা না, ইতা কুকুর হয় না, ইতা কুকুর না ভালিয়া কিতা করতা, কুকুর ওলা ভালিটা যে কুকুরটা আপনার এক কালার আছে, খালা কুকুরও ভালিতে পারবা। আমি কিতাবও দেখলাম আসহাবে কহফের মধ্যে কুকুর যেটা আসলো, এই কুকুরের রংটা আসলো খালা, যার কারণে খালাও ফালতে পারবা, লালও ফালিতে পারবা, ওয়ালা জুনবন, আর জুনাবত লইলে বাড়িত ফরিস্তা যাই না। একজনের উপরে যদি গোসলটা যদি ফরজ হয়ে গেছে জুনাবতওয়ালা, উভয়ের মধ্যে স্বামী স্ত্রী গোসলটা সঙ্গে সঙ্গে আদায় করিলাই, তা কোন সময় বলে সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করিলা। হঠাৎ ব্যতিক্রম হয়ে গেছে গিয়া, সূর্য উঠে গেছে গিয়া, অজু খনকা, অজুর হালতে থাকুক, আর যত জলদি পারেন গোসল করার চেষ্টা করেন। এই হালতে জুনাবতওয়ালা হালতে বেশি থাকলে এই ঘরের মধ্যে এই জায়গা তার রহমতর ফরিস্তা হল যাই না। যাই হোক, গোসল আপনার আমার করলাম বা করছি, আগে খসলাম, শরীরটা মোটামুটি পাক আছে, পবিত্র আছে, এখন যাই অজু করতাম। অজু করতে হইলে পানি লাগে, পানির মধ্যে ওলা কিসিম আছে, 3টা জিনিস পানির মধ্যে পাইলে সেই পানির দ্বারা আপনার অজু হবে না। 1 নম্বর, পানির মধ্যে দেখতা কালার ঠিক আছে নি, পানির একটা রং আছে, আসেন না না। এখন আপনারা দ্বারো খাল দেখছি, ইগুর পানি বর্ষাতে এক কালার থাকে, এখন আরেক কালার নানি, এখন তা আটিতে আটিতে একারে সবুজ হইয়া গাঢ় হইয়া একবারে আটি গেছে, আরেক কালার হয়ে গেছে না। কিন্তু বর্ষার থাকে এক কালার, পানির যেন সবুজ কালার দেখতা, যে পানির রংটা জায়গাত আছে নি, রং পরিবর্তন হয়ে গেলে পানিটার সৌন্দর্য কমে যায়, পানিটা নষ্ট হয়ে যায়। 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ আসেনি। আর 3 নম্বর হইলা থাকছে গিয়া পানির পানিটা মানে মুখত দিলে টেস্ট করে লাইতে পারবা, পানিটা খাওয়ার উপযোগী নি। কোনো পানি দেখবা একবারে গান্দা হয়ে গেছে গিয়া গন্ধ, এগুদি উজু না। কোনো পানি দেখবা কালার নাই, গুলা হয়ে গেছে গিয়া, এগু খাওয়া যাইব নি পানি, জি না, আনলে তো গুলা পানি সড়ক পড়িল ওই তো না। যার কারণে বিশেষ করিয়া পানির দিকে চাইতে এখনো মাসলা হইল পানি নাই, 1 মাইল আটিয়া গেলে পানি পাইতে পারেন, নতুবা পানি না। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে জানাইয়া দিছেন, আমার বন্ধকলে যদি পানি পাইন না, তাহলে তায়াম্মুম করিয়া তারা নামাজ পড়িতে পারবা। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি নাই তৈয়ম করা জানুন না প্রায় মানুষ, আমি দেখাইয়া দেই। তৈয়মর দলা যেগু মাটির দলা, অগু ওলা মাটি দি বানাইন জানি, বালে পাক জাগার মাটি হইতো, বন্দর বাড়ির কোনো সাইটর। আর যে মাটিটা হইতো মোটামুটি গোসাইলে আত লাগে, একবারে আটাইল মাটি এগুলো আছে, দৌড়ো এগুলো লাগতো না এত, বুঝাইছেন। কিছু মাটির অংশ আপনার হাতওয়ালা মলার ঘরে লাগতো, বুঝাইছেন। তৈয়মর দলা একটা বানাইছেন রাখছেন, তৈয়মর দলা টাওয়ালা বাটে বানাইন জানি, পাক মাটি হইতো, পাক জায়গার হইতো। কোনো মানুষের কাছ থাকি জমিন থাকি আনলে তবে খইয়া আনার চেষ্টা করবা। পানি নাই, কোনো ব্যবস্থা নাই, নমাজ আপনি পড়িতাম। তো এইভাবে তৈয়মর দলাটা মারিবার মনে মনে নিয়ত করবা, আল্লাহ আমি ও ওয়াক্তর নমাজ পড়িতাম, পানি পাইছি না, কিবা তো অধিক অসুস্থ, পানি চইলে বেমার পড়ি যাই নিয়ত আছে। আল্লাহ আমি ও ওয়াক্তর নমাজ পড়িতাম, আমি তৈয়মম করিয়ার হইয়া এইভাবে মানে দলার মধ্যে মলিয়া প্রথমে মুখটা মুছে করিলেন, বাদে আবার এইভাবে হাতর মধ্যে মলিয়া 2 হাতর খনি পর্যন্ত মুছে করিলা। কুয়া করতে সময় খেয়াল করবা, বালা করি ফান্দা তো গোসাইবা। তবে মাথা মুছে আর নাই, ফাও নাই, কিছু জায়গাত আমি দেখছি ফাও মুছে খরচ, বুঝাইছেন, ফাও বাদে লাস্টে দেওয়া ফুচিত্রা খালি, ফাও নাই, ও খালি মুখ আর 2 হাত, বুঝাইছেন। ও তৈয়মু মই গেছে গিয়া, কিছু মানুষে ফাও বাদে মুছন দেখছি, আমার চকুত পড়ছে, অতালে কইয়ার ইলা না, ও শেষ তৈয়মম করা। যার কারণে মাসলা হইল গিয়া, যদি দলা মারিতে সময় বেশি মাটি উঠি গেছে, আত লাই গেছে, মুখত দিলে বেশি লাগি যাব হাত, ফেকার মাসলা হইল গে এইভাবে থাবড়ে গুমারি দিবা, ফড়ি যাব না দুলা। ও আপনার তৈয়ম করি লাইছন, বাস তৈয়ম থাবড় মারি আপনার তৈয়ম করি লাইছন, আপনার তৈয়ম আদায় হয়ে গেছে গিয়া।
এখন আপনি নমাজ পড়িতা, নমাজ পড়তে হইলে আপনি কিবলা আপনি তালাশ করতা। নতুন এক দেশ কুটুম বাড়ি কোন এক জায়গাত রাত্রিবেলা গেছেন, কিবলা পরিচয় নাই, ইলা আছে নাই? জিও ইলো দক্ষিণে দি উত্তর দি পড়িতরা খালি সিন নাই রাইত গাড়িয়ে যাবার পরে বাড়ির মালিক আছেন, কম্পাস আছে, ধরা পড়ি গেছে, খেও নাই, আপনার দিলে যে দিকে গাওয়া দিব সেই দিকে কিবলা বানাইয়া আপনি নমাজও খাড়া হয়ে যাইতাম। 2 নম্বরে থাকছে গিয়া কোন কুটুম বাড়ি গেছেন, কিবলা বেড়া লাগি গেছেন, হইতে আমি উজু ফুড়িয়া ইয়ার আপনি মুসল্লা খান বিছাই লাগবা, ওইন বিছাই দিব, তো একটা শান্তি নাই, বুঝাইছি না? শরমও আইলা না, এই মুসল্লা নি বিছাইয়া তৈ দিবা। আখতা নমাজও আপনি খাড়া হয়ে গেছেন গিয়া, মাসলা দেখো কা নমাজও খাড়া হওয়ার পরে আপনি উত্তরে দি ফড়ি লাইছেন, ফড়িত্রা নমাজ, বাড়ির কুটুমে ইয়া দেখছেন আপনি উত্তরে দি ফড়িত্রা বা দক্ষিণে দি ফড়িত্রা, তখন তাই লগে লগে ওলা মুরা মারি কিবলা মুখা করিয়া দিতা, হইতা বলে ওদিকে কিবলা। দেখো কত সুন্দর শরীয়ত বাবা। এর আগে আপনি পড়িছেন আধা নমাজ বা সামান্য পড়িছেন, ওদিকে আপনি নিয়ত করছেন মুরা মারি কিবলার দিকে করি লাইছেন, ওই গেছে গিয়া। খেয়াল করছেন মা? এখন জানা থাকে না, যদি হেন মুরাইবা হেন ডাক্টরিয়া বইরিবা, বুঝাইছেন? হেন মুরাইবা আর হেন কইবারে আমার এই মুরাইন কিতাল লাগে, বেতালে গুছাল হয়তো খনি মারি দিবা, মারবেন না? না কোন চাই হয় এর লাগে জানা হইতো, জানা হইতো। যার জন্য বিশেষ করিয়া দেখেন কিবলা আপনার সিদ্ধ হয়ে গেল গিয়া, যায় নামাজ মুসল্লার মধ্যে আমরা কি করি? নামাজ পড়ি। আমরার দেশ আছে দেখেন সাইয়া, আমরার দেশ দেখবা মুসল্লার মধ্যে খালি কাবা গরের ফটো আর রসুল্লাহ রোজার ফটো দেখছেন নানি? এটার মধ্যে নমাজ পড়ি আর যাই যাইব, তবে ইটা মুসল্লা যদি বন্ধ করত কোম্পানি ভালো হইল, আমরা লোহা যদি সারা বন্ধ করিলে তাহলে আমার মনে হয় ভালো হইব। কইবা খেনে কাবা গর রসুল্লাহ রোজার একটা পিকচার ফটো, ওটা ফাও লাগে সবসময় লাগেন না কোন চাই? কারণ আমরা অপার কোম্পানি বানাইছে আকর্ষণের লাগি, কেউ নমাজও লাগিয়াও বিভিন্ন জিনিস বা সাইতরা প্লেন থাকলে পালা কি না যাইস না, মানে এইটা না হইলে ভালো হইল। খালি দেখা যায় ওটা ফটো দিয়া খালি বানানি হর। মসজিদের সামনে দেখছেন নানি, মসজিদ যত প্লেন তত বালা, কোনো কোনো জায়গাত দেখবা কাবা গরর সুন্দর এখন টাইলস আনিয়া লাগাইন, মদিনা মনোয়ারার মসজিদে নববীর টাইলস লাগাই দেন, তবে মানুষের নমাজের হালত কোনো সময় দৃষ্টি পড়ব, ওদিক এদিক বেশি খেয়াল যাইব গিয়া, যার কারণে না লাগানি খান বালা বেহতর বালা, যার কারণে খেয়াল লাগাই দিছে এমন না যাইস নাই, তবে না লাগানি খান বালা, কারণ ওদিকে খালি ধ্যান পড়ব। সজিদার জায়গা বা চাইতা খুলুসিয়ত থাকতো, ধ্যান থাকতো, চক্ষু বন্ধ করিয়া হদিকে ধ্যান করিয়া কুলিয়াও চাইতা চৌকো নমাজ, যদি নমাজের হালত তো এসকে মহাব্বতে চোখ যদি কোনো বন্ধ করিয়া ধ্যানও করেন বাধা নাই, তবে একটা চোখ বন্ধ করি পড়িতা না, চাইতা রুকু করি। এর কারণে আমরা সারা ওটা বন্ধ করিলে লোয়া দেওয়া খামবাটি কোম্পানি শেষ বলে না না ইতার লইতাম নাই। আমি আর একদিনও লাগাইছি, আমি একদিন বড় আলিমগলর লাগি বুঝছি, আলিমগলে কইলে হাসাউত তো রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস, আজকের প্রিন্সিপাল যেই নাইছেন তান ছাত্র হজরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব, শুনছেন তো? কিন্তু বহুত বড় আলিম মুহাদ্দিস, তান লাগে একদিন বুঝছি, আর একদিন হলে মুফতি সাহেবর লাগি বুঝছি, কইলা হাসাউত তো এটা আমরা ওটা বন্ধ করা খান ভালো হইব, আমরা বন্ধ করা ভালো হইব, তো আস্তে আস্তে এটা বিক্রি বন্ধ হয়ে যাব, মানে বন্ধ করবো কোম্পানি বলে, এটা আমরা না। যার কারণে এমনি প্লেন মুসল্লা লোককা সারায়, তখন দোকানদারে আনা বাদ দিলাইব, জাগাত জানাইব দিল্লি থইবর বা ইটা দিও না, আমার চলে না, আমার প্লেন দেও 200 হাত, বলে কি তো হয়েছে? বলে এটা তো আমরা এলাকার মানুষের লই না, রিটার্ন যাইব, আর এরপরে হিনোর হিগে জানাইব বড় মাজনে মেইন কোম্পানি থইব, আস্তে আস্তে বন্ধ করো, প্লেন বানাও, খালি প্লেন বানাও মুসল্লা, বুঝাইছেন নি? মাত তা বন্ধ করলে ভালো হইব আস্তে আস্তে। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা মুসল্লাত নমাজর আদিত আমরা উঠি নমাজ পড়ি, এই সময় আমরা কিতা পড়ি? ইন্নি ওয়াজ্জাহতু পড়ি না না যায় ইন্নি ওয়াজ্জাহতু। আর এর আগে আমরা অজু করলাম, অজুর আগে মিসওয়াকটা আমল করার চেষ্টা করক, সবসময় ভালো না 1-2 অক্টোবর পয়লা আস্তে আস্তে আদত করক। আল্লাহ রসুলে ফরমাইন লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি, আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না
আমার উম্মত হকলর কষ্ট হইব, নতুবা তারার লাগি আমি রাসূলুল্লাহ প্রায় ফরজর মতো বানাইয়া দিলাইরা মনে বলে কিলা হইলা মানে হর অজুর আগে তুমি তান মিসওয়াক করো, নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটারে রাত্রির বেলা গনাইয়া পড়ো, তাখির করিয়া পড়ো, কষ্ট হইব। এই হাদিস দ্বারা বোঝা যায় মিসওয়াকর কত গুরুত্ব আইছে। আর 2 নম্বর হইল এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়িয়া থাকছে গিয়া বালা। এশার নমাজ যত তাখির করিয়া পড়িবা তত বেশি বালা। এর লাগি তা আমরা আখতা পারতাম না, ইতা সুফি অকল বুজুর্গ খেলে এশার নমাজ কিছু রাত গনাইয়া পড়েন। এশার নমাজ খাওয়া দাওয়া করিয়া পড়ইল গিয়া আর একটা সুন্নত, খাইয়া নমাজ পড়া একটা সুন্নত আদায় হইল। আমরা খাইয়া পারতাম না, শরীর বার হয়ে যাবা, তখন আইস ঘুমাই যাই, ফজর থেকে স্টার্ট দিব বলা না জিও। এর লাগে আমরা আগে পড়িনি, আখতা পারতাম না। তবে বালা ফজিলত বেশ এশার নমাজ তাখির করি পড়ে আর মিসওয়াক। এই যে মিসওয়াকের মধ্যে কত গুণ কত ফায়দা। মিসওয়াক করা হইল গিয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যারা দাইম করিয়া মিসওয়াক করবা, মিসওয়াক করনেওয়ালার মৌতটা আবার ইমানি মত নসিব হইব, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া একটা জিহাদ হইছিল। জিহাদর সময় রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন বলে গতদিন জিহাদর সময় আমরা প্রায় হারিয়ে গেছি গিয়া, দুর্বল হয়ে গেছি গিয়া। নিশ্চয় আমাদের আমলের মধ্যে কোন আমলের মধ্যে নকশান আছে। সব সাহাবায়ে কেরাম হল ধ্যান মুক্ত হয়ে গেলা গিয়া। কিছুক্ষণ পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় আমল আমাদের মধ্যে আছে, তবে একটা আমল দেখি আর কম বলে কোন? আমরা মিসওয়াক তো ছাড়ি দিছি, মিসওয়াক করি আর না। নবীজি ফরমান, মিসওয়াক তো আসাও কম। আগামী দিন যখন যুদ্ধ যাইবাই সবে মিসওয়াকগুলো লইয়া যাইও গিয়া, মিসওয়াক লইয়া যাইও। এখন মিসওয়াক তো হলে পকেট তো হল বা তুলে ফলি দিতে পারে। সাহাবী হলে রাসূলুল্লাহ কইছ, সাহাবী হলে মিসওয়াক করি করি যাইতরা খালি। বিরোধী পার্টি যারা, এরা যেমনে দেখছেন মোহাম্মদের সৈন্য বাহিনী, লস্কর বাহিনী যারা আজকে হাতের মধ্যে দেখা যায় খালি কি খড্ডা দাঁত দাঁড়াইতরা, তারা কইলরে আজকে কারণ কি বুঝলাম না। মোহাম্মদর বাহিনীর লগে মোকাবিলা করার প্রয়োজন নাই, আজকে যে হারে দাঁত দাঁড়াইতরা আমদারে খামড়াইয়াও খাইলাইবা। এদিন তারা মোকাবিলা করছে না, বাগিছে, সুবহানাল্লাহ। কত ফজিলত বুঝবাইতরাই, কত পাওয়ার এক মিসওয়াকর। এদিন মোকাবিলাও করছে না। এই যুদ্ধর জিহাদর নামটা আমি ভুলি গেছি, একটা লড়াইয়ের জিহাদর জঙ্গর নাম বলি গেছি। তো ঘটনা আমার জানা আছে, মিসওয়াকর ফজিলত দেখরানি। তারা কইছে বাপ রাইটা কিরি, তা খালি দাঁত দাঁড়াই দেখি, বুঝাইছি। এর লাগে মিসওয়াক করা সুন্নত। ওগু আমল করক্কা, 20 টাকা দাম গড় লইয়া রাখক্কা, বাথরুমও রাখি দেন জানি, গেলেও মনে হইব, গেলেও মনে টেবুলও রাখি দেন জানি, উজু করার আগেও মনে হইব। আর কয়েকদিন করলে ইনশাল্লাহ আমল হয়ে যাব, কয়েকদিন করলে আমল হয়ে যাব। যার কারণে মিসওয়াক মোটামুটি এক লাইনর লইন জানি, বেশ বড় লইন না জানি, মাইর আরম্ভ হয়েছে, বুঝাইছে। কেতার লাই কই আর একদিন এক মিসওয়াক দি বাড়াবাড়ি হয়েছে এক জায়গাত, সাইজ মিসওয়াক মাইর হয়েছে, নাম কইতাম না এক জায়গাত। যার কারণে কোনো সময় বেতালে বাড়ি মারিতে পারেন, মিসওয়াক বাক্কা মুঠা কিছু মিসওয়াকটা খানি আঙ্গুল আপনার ওটা আঙ্গুলর লাগান বা বুড়ি আঙ্গুল লাইনর লইন জানি, বড় মিসওয়াকেও খাম বলাই দি মাইর হয়েছে তারলে কইয়া। এখানে তারলে আমি আরেকদিনও কইছি মারির ঘর থাকি নসিহতিও করি। সাইজ মিসওয়াক দেখলেন নি আপনারা? আমি নিজে দেখছি। যার কারণে ইত্যাদি কোনো সময় মারিতে পারে আপনার বাড়ি বাক্কা দুঃখ পাইলিবা। মিসওয়াক ছোটো হইতো, ছোটো মিসওয়াক ব্যবহার হয়, বড় এগুন লোহা বাদ দিলে দেখবে এমনি ফালাই দিবে, বুঝতে পারছি। আর এগুন আনতা না মোটা এগুন। যার কারণে মিসওয়াক ব্যবহার করক্কা আর সুন্দর করিয়া অজু করক্কা। অজু যত সুন্দর অত সুন্দর নমাজ হইব। মুসলিম শরীফের একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, তার মফহুমটা কইয়ার। নবীজি একদিন নমাজ পড়াইতে সময় নমাজও একটা বেড়া লাগি গেছেন, গলত হয়ে গেছে, ইশারা চূড়া বেড়া খাবার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করলা, নমাজের পরেও কইলা, ও সাহাবী হল খার অজুর মধ্যে নকশান আছে, সে অজুত বেড়া করছো। এর মধ্যে সাহাবী হলে তো মিশা মাতুন না, সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ, আমি নমাজও তো থাড়াউড়া করে দৌড়াইয়া লাগছি, আমার অজুটা সঠিক হইছে না, আমি থাড়াউড়া করে অজু করছি। ও রাসূলুল্লাহ জানাই, ও সাহাবী, তোমার অজুর মধ্যে নকশান থাকার কারণে আজকে জমাতর মধ্যে ত্রুটি আইছে, নকশান আইছে, আমি নমাজের মধ্যে মানে বেড়া লাগি গেছি গিয়া। এর লাগি ইমাম সাহেব যেন জমাত খালি বেড়া লাগি যেন আমরা মুক্তদির দোষ আছে,
মুক্তাদি অগলর দুষ থাকার কারণে হইতে পারে অজুর মধ্যে নকশা নাই গেলে খালি ইমাম সাহেবের দোষ নাই, আমি সুন্দর করিয়া আমার জীবনে আমি কি করতাম, অজু করতাম। বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে দেখলাম গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল লুজু। আল্লাহর রাসূল ফরমান কিয়ামতের দিন ওযু করনেওয়ালা যারা এরার একটা প্রমাণ হইব কিয়ামতের দিন বলে খিলাফ সব নবী অগলর উম্মত হাসরের ময়দানও সব নবীদের উম্মত তখন হাসরের ময়দান জমাত হইবা। কোন নবীর কোন উম্মত কিভাবে পরিচয় হইব, আমার নবীর উম্মত সারার পরিচয় থাকবো আলাদা। আখেরি জমানার নবীর উম্মত হইবা সব থাকি বেশ যে